আমি নিশাদ, আমার সাথে একটা পরী থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি পরীটাকে কখনো দেখিনি, না বলেছি ওর সাথে কথা। আমি কোনো জিন বা পরী ধরা মানুষের কাছে গেলে সে মানুষের জিন বা পরী এমনিতেই ছেড়ে পালায়। আপনারা হয়তো বলতে পারেন, আমার সাথে পরী থাকে, আমি ওর সাথে কথা না বললে, ওকে না দেখলে ওর বিষয়ে এত কথা বলছি কিভাবে? কথাগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা বলেন, সে পরীটা যখন আমার শরীরে ভর করত তখন আমি অন্যরকম হয়ে যাই। সে পরী আমার শরীরে ভর করলে আমি নাকি শূন্যে উঠতে থাকি। আমার মা এটাও বলে, সে পরী আমাকে অনেকবার তার রাজ্যে নিয়ে গিয়েছিল, আবার বাড়িতে রেখেও গিয়েছিল। আমার সাথে এরকম ঘটনাটা ঘটবে আর মা কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না, তা তো হতে পারে না। আমার মা অনেক হুজুর বা কবিরাজের কাছে গেলেও কোনো লাভ হয় না, কারণ সব হুজুর বা কবিরাজ বলে আমার সাথে যে আছে সে একটা পরী, তবে ভালো পরী। সেই পরী আমার কোনো ক্ষতি করবে না, আর কেউ কখনো আমার কাছ থেকে সেই পরীকে ছাড়াতে পারবে না। কবিরাজদের এমন কথায় মা যখন দেখলেন আসলেই সেই পরী আমার কোনো ক্ষতি করে না, তখন মাও আর কোনো হুজুর বা কবিরাজের কাছে যান না। আমার সাথে পরী থাকে অথচ আমি ওকে দেখিনি, এই বিষয়টা ভাবলে কেমন জানি লাগে। সত্যি বলতে আমার ইচ্ছা হয় পরীটাকে দেখতে, কথা বলতে। আমি সবসময় আশায় থাকি কবে আর কখন সেই পরীটাকে দেখতে পারবো। এইভাবে চলে যায় কিছুদিন পর এক রাতে মা বাইরে চুলায় রান্না করছে, আমি পাশে বসে আছি। এমন সময় লাইট হাতে দুজন লোক আসলেন আমাদের বাড়িতে। সেই লোক দুটো এসে আমাকে সালাম দেওয়ার সময় আমি সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে গেলাম। এদিকে তখনই মা ওদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা? আমাদের কাছে আসছেন আপনারা? মায়ের কথার জবাবে সেই লোক দুটো বললেন, হ্যাঁ, আমরা আপনাদের কাছে আসছি। এটা নিশাদের বাড়ি না? ওদের কথায় মা আমার মুখের দিকে তাকিয়ে ওদের বলল, হ্যাঁ, এটা নিশাদের বাড়ি, আর এই যে সামনে দাঁড়িয়েও আমার ছেলে নিশাদ। মায়ের কথায় ওরা বলল, একটা বিপদে পড়ে আমরা আপনাদের কাছে আসছি, আপনার ছেলে নিশাদের সাহায্য প্রয়োজন আমাদের। ওদের কথায় মা কিছু বুঝতে না পেরে ওদের বললেন, কি হয়েছে একটু খুলে বলেন তো, আপনারা কি কারণে আসছেন এটা বলুন। তখন ওরা বললেন, আমরা শুনেছি আপনার ছেলের সাথে পরী থাকে। আপনার ছেলে কোনো জিনে ধরা রোগীর কাছে গেলে সেই জিনে ধরা রোগী এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের বাড়ির মেয়েটাকে জিনে ধরেছে, অনেক তান্ত্রিক কবিরাজ দেখিয়েছে, ভালো হচ্ছে না, তাই কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে আসলাম। আপনি দয়া করে চলুন বাবা। ওদের কথাই মা বললেন, আপনাদের তো চিনি না, আর এই রাতের বেলা আমার ছেলেকে যেতে দেওয়া তো ঠিক হবে না, তাই না? দিনে হলে একটা কথা ছিল। আমার মায়ের কথায় ওরা বলল, দেখুন, আমরা অনেক সমস্যায় পড়ে আসছি। আমাদের যে মেয়েটাকে জিন ধরেছে, জিন ভর করেছে, সে মেয়েটা গর্ভবতী, ওর পেটে বাচ্চা, ওর শরীরে জিনটা ভর করে অনেক লাফঝাপ করে। এরকম চললে আমাদের মেয়েটার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। ওনার এমন কথা আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমার মনে হয় যাওয়া উচিত। তুমি চিন্তা করো না, আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি রান্না করো। এই বলে মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলাম সেই লোক দুজনের সাথে ওদের বাড়িতে। আমাদের পাশের গ্রামে ছিল ওদের বাড়ি। ওদের বাড়িতে যাবার পর আমি বললাম, মেয়েটাকে ধরে বাইরে নিয়ে আসুন। তখন একজন বললেন, ভাই, মেয়েটার শরীরে জিনটা এখনো ভর করা, মেয়েটাকে বাইরে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না তো? তখন আমি বললাম, না, কোনো সমস্যা হবে না, আপনারা ধরাধরি করে ওনাকে নিয়ে আসুন। আমার কথা মতো দুজন মহিলা মেয়েটাকে ধরে আমার সামনে নিয়ে আসতে না আসতেই সে মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করে দিন, আমাকে কিছু করবেন না, আমি এখনই মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি, আর জীবনেই মেয়ের কাছে আসবো না, এর বাড়ির সীমানে আসবো না, দয়া করে ছেড়ে দিন আমাকে। কথাটা বলে জিনটা মেয়েটার শরীর থেকে বেরিয়ে চলে গেল। জিনটা চলে যাবার পর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। তখন আমি বললাম, মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে দিন, আর চিন্তা করবেন না, ওর জ্ঞান এমনিতে ফিরে আসবে। এখন থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। মেয়েটাকে নিয়মিত নামাজ পড়তে বলেন। কথাটা বলে আমি বাড়িতে আসব। এমন সময় ওরা আমাকে টাকা দিতে চাইলে আমি টাকা না নিয়ে বললাম, আমারও আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি টাকা নিব না। তখন পাশ থেকে দুটো ছেলে বলল, শুনেছি আপনার সাথে পরী থাকে, ডাকুন আপনার সে পরীকে, আমরা একটু দেখি। ওদের কথা আমি বললাম, ও সব জায়গায় আসে না। এটা বলে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাতের অন্ধকার, আকাশে চাঁদের আলো ঝলমল করছে। আমি বাড়ির দিকে আসছি আর ভাবছি, মেয়েটার শরীরের জিনটা কি এমন দেখে ভয় পেয়ে গেল যে অনুরোধ করতে থাকে। আমার মনে হয় আমার সাথে যে পরীটা থাকে ও অনেক শক্তিশালী, ওকে দেখে ভয় মনে হয় অন্য জিন পরীরা ছেড়ে পালায়। কিন্তু আফসোস, আমার সাথে থাকা পরীটাকে এখনো দেখলাম না, না বললাম তার সাথে কথা। এসব ভাবছি আর হাঁটছি। এমন সময় একটা ফাঁকা জায়গাতে আসতে পেছনে কিছু একটার আওয়াজ পেলাম।
পেছনে আওয়াজ পেয়ে ঘুরে তাকাতেই দেখলাম সে ছেলে দুটো আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে বললাম, ভাই আপনারা আমার পেছন পেছন কেমনে আসছেন এবং কেন আসছেন? আমার কথায় ছেলে দুটো বললেন, আমাদের শখ পরী দেখব, আপনার সাথে যে পরী আছে তাকে ডাকুন, আমরা পরী না দেখলে আপনাকে যেতে দিব না। ছেলে দুটোর এরকম কথায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম হঠাৎ করে ছেলে দুটোকে কে জানি থাপ্পড় মারছে অদৃশ্যভাবে। ছেলে দুটো থাপ্পড় খেয়ে সেখান থেকে একদরে পালিয়ে গেল। এদিকে তখন আমি সাহস করে বললাম, কি তুমি কি যে সবসময় আমার আশেপাশে থাকো? আমি তোমাকে দেখতে ও কথা বলতে চাই, আমার সামনে আসো। কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর আমার সামনে থেকে নূপুরের আওয়াজে কেউ একজন আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। এভাবে এগিয়ে আসতে আসতে আমার সামনে যখন আসলেন তখন আমি দেখলাম পায়ে নূপুর পরনের শাড়ি ও মুখে ঘোমটা দেয়া একটা মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আমি আপনার মুখ কেন দেখতে পাচ্ছি না? আপনি ঘোমটাটা সরান। আমার কথায় মেয়েটা তার মুখ থেকে ঘোমটাটা সরাতে আমি হা হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী। এত সুন্দর মানুষ হয় কিভাবে? আমি এভাবে তাকিয়ে আছি দেখি মেয়েটা বলল, কি আমাকে দেখে চোখ সরাতে পারছো না বুঝি? আমাকে দেখতে চাইলে, কথা বলতে চাইলে এখন তো তোমার সামনে আসছি, এখন চুপ করে আছো যে? মেয়েটার কথায় আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ও কোনো মানুষ না, মেয়েটা আমার সাথে থাকা পরী। আমি বিষয়টা বুঝতে পেরে ওকে বললাম, তুমি কি সেই পরী যে কিনা আমার সাথে থাকো? আমার কথা জবাবে ও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি সেই পরী। পরীর কথায় ওকে বললাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে আসছো। আমি তো কখনো তোমাকে দেখিনি, না বলেছি তোমার সাথে কথা। আমার কথায় পরীটা হাত দিয়ে ইশারা করে বলল, চলো বাড়ির দিকে যেতে কথা বলি। পরীর কথায় আমার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এমন সময় আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? তখনও বলল, আমার নাম জান্নাত। ও জান্নাত, নামটা সুন্দর। আচ্ছা তুমি আমার কাছে আসো কেনই বা আমার শরীরে ভর করো? আমার কথায় জান্নাত পরী বললেন, সব কথার উত্তর হয় না, সময় হলে জানতে পারবে। আচ্ছা তুমি যেখান থেকে আসলা সেখানে তোমাকে টাকা দিতে চাইলে তুমি নিলা না কেন? এখন থেকে তুমি কোথাও গেলে সেখানকার লোক তোমাকে খুশি হয়ে টাকা দিলে নিবা। জান্নাত পরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। তখন জান্নাত বললেন, তোমার বাড়ি এসে গেছে, যাও বাড়িতে যাও আর খাবার খেয়ে নাও। কথাটা বলেই জান্নাত পরী বাতাসে মিলিয়ে গেলেন। ও বাতাসে মিশে যাবার পর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে মা বলল, বাবা নিশাত তুই আসছিস, তোর জন্য চিন্তা হচ্ছিল, ওখানে গিয়ে কি কাজ হলো? তখন আমি মায়ের পাশে বসে খাবার খেতে খেতে মাকে সব ঘটনা খুলে বললাম। মাকে আরো বললাম, মা জানো আজকে আমি পরীটাকে দেখেছি, ওর সাথে কথা বলেছি, ওর নাম জান্নাত পরী অনেক সুন্দর দেখতে। আমার কথায় মা অবাক হয়ে বললেন, কি বলিস, সত্যি তুই দেখেছিস, কথা বলেছিস? তুই ওকে বললি না কেন তোর কাছে কেন আসে, তোর শরীরে কেন ভর করে? মায়ের কথায় আমি বললাম, হ্যাঁ বলেছি তো, কিন্তু ও তো আমাকে কিছু বললো না, বললো সব কথার উত্তর হয় না। এই বলে আমি খাবার ঘরে খেয়ে চলে গেলাম। ঘরে যাওয়ার পর শুয়ে ভাবলাম জান্নাত পরীর কথা। এর ঠিক কিছুক্ষণ পর ঘুমিয়ে আসায় আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় পানির কলকল আওয়াজ